ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর বাটারফ্লাই বইয়ের ইংলিশ পেজ নাম্বার বাটারফ্লাই ইংলিশ বইয়ের পেজ নাম্বার 21 থেকে তার পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো। তো আমরা ফ্রেন্ড সম্বন্ধে জানছিলাম, আমরা অনেক কিছুই জেনে নিয়েছি। আমরা অ্যাক্টিভিটি 2, 3 দেখে নিয়েছি। আজকে আমরা তারপরে 21 নম্বর পৃষ্ঠার পড়াটা পড়বো এবং পরবর্তী অ্যাক্টিভিটিগুলো সমস্ত কিছু সলভ করব। যারা আমার সঙ্গে লাইভ ক্লাস করতে চাও তারা অ্যাপটা ডাউনলোড করে নাও, আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করো, আর যারা ভাবছো যে ইউটিউবে দেখবো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের প্রত্যেকটা পেজ ধরে ধরে শুধু এবছর নয় বিগত 3 বছর ধরে 3 বছরের পড়াটা তোমরা ওখান থেকে দেখতে পাবে, ক্লাস 3 প্লেলিস্ট থেকে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। সঙ্গে কে কে আছে দেখে নেবো, তাদের সঙ্গে নিয়ে আমরা আজকে আমাদের ক্লাস শুরু করব। হ্যাঁ, ঐশী শুনতে পাচ্ছ আমার কথা? ঐশী, ঐশী শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ আচ্ছা, এটা পড়ো তো, লেটস রিড। পড়ো। animals all অ্যারাউন্ড আস মানে কি? some পশু পাখিরা আমাদের চারপাশে বাস করে। সাম এনিম্যালস লিভ ইন ফরেস্ট, কিছু পশু পাখি জঙ্গলে বাস করে। তারপরে they are কল্ড called ওয়াইল্ড অ্যানিমালস। animals. যারা বনে বাস করে তাদেরকে বলা হয় ওয়াইল্ড অ্যানিমালস। সাম অ্যানিমালস লিভ উইথ আস, কিছু পশু পাখি আমাদের সঙ্গেই বাস করে। আমাদের সঙ্গে কারা কারা বাস করে? কোন কোন পশু বাস করে? Cat, dog, goat, cat, dog, cow, goat. উই কল দেম ডোমেস্টিক অ্যানিম্যাল, তাদেরকে আমরা বলি গৃহপালিত পশু। ডোমেস্টিক অ্যানিম্যাল মানে গৃহপালিত পশু। সাম অ্যানিম্যালস লিভ ইন আওয়ার হাউসেস, কিছু কিছু পশু আমাদের বাড়িতেই বাস করে। উই কল দেম পেট, তাদেরকে আমরা বলি পোষ্য। পেট মানে কি? পোষ্য। পৌষ্য, পয়কার মধ্যে শয়ে জপলা, পোষ্য। যেমন ডগ, কাউ, হর্স। দে হেল্প আস ইন মেনি ওয়ে, তারা আমাদেরকে অনেক রকমভাবে সাহায্য করে। দে হেল্প আস ইন মেনি ওয়ে, তারা আমাকে অনেক রকমভাবে সাহায্য করে। ডগ গার্ডস আওয়ার হাউসেস, কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। গার্ড মানে পাহারা দেওয়া, বাড়ি হাউস। ক্যাট ক্যাচ মাইস, বেড়াল ইঁদুর ধরে। কাউ গিভ আস মিল্ক, গরু দুধ দেয়। হেন্স, বলো হেন্স। Hence, dogs give us egg. হেন্স অ্যান্ড ডগস গিভ আস এগস, মানে হাঁস এবং মুরগি ডিম দেয়। ডিম দেয়, আমাদের ডিম দেয়। শিপস গিভ আস উল, শিপ আমাদের পশম দেয়, উল দেয়। বুলক বা বুলক, পুল দ্য কার্ট, তাহলে মোষ, কি বলবো, ষাঁড়। বুল মানে ষাঁড়, ষাঁড় বা গরুরা গাড়ি টানে। অ্যান্ড প্ল দ্য ফিল্ড, এবং মাঠে চাষ করে। গরুরা কি করে তাহলে? মাঠে চাষ করে। আর গাড়ি টানে, গরুর গাড়ি টানে। ক্যামেলস অ্যান্ড ডাঙ্কি, ঘোড়া এবং গাধা এবং উট। ক্যারি হেভি লোডস, বার্ডেন, বয়ে নিয়ে চলে ভারী ভারী মাল। কে কে ভারী ভারী মাল বয়ে নিয়ে চলে? Camels and donkey. হ্যাঁ, ক্যামেলস অ্যান্ড ডঙ্কি। অ্যাক্টিভিটি 4 দেখো। আই লিভ ইন ইয়োর হাউস, আমি তোমার বাড়িতে বাস করি। আই গার্ড ইয়োর হাউস। হু আই অ্যাম? I am a dog. I am
এ Dog. Dog. আই এম এ ডগ। তারপরটা কি? আই গিভ Give. ইউ মিল্ক। Say cow. Cow. আমি তোমাকে দুধ দিই। আই সে মুহ মুহ। আই অ্যাম Cow. এ কাউ। আই গিভ ইউ এগ। Duck. আই ক্যান সুইম। Hen and ducks. না, আই গিভ ইউ এগস। আমি তোমাদের ডিম দিই। আমি জলে সাঁতার কাটি, সুইম করি। তাহলে হবে ডাকস। আই অ্যাম এ Ducks. ডাক। আই পুল দ্য কার্ট। আমি গাড়ি টানি। আই প্ল দ্য ফিল্ড। আমি মাঠে চাষ করি। আই অ্যাম এ বুলক। আই অ্যাম এ Bullock. তারপরে দেখো তো অ্যাক্টিভিটি 5 এরটা কি হবে? Please listen it. যেটা ঠিক তাতে আমাদের টি বসাতে হবে, যেটা ভুল সেটাতে এফ বসাতে হবে। পেট লিভ ইন ফরেস্ট। পোষ্যরা বনে বাস করে। হ্যাঁ ঠিক। না, কি? পেট মানে যাদেরকে আমরা পুষি সে আমাদের সঙ্গে বাস করে। পোষ্য হ্যাঁ হ্যাঁ। তাহলে ভুল বলছো কেন? হেন গিভ আস এগস। মুরগি আমাদের ডিম দেয়। হ্যাঁ। ক্যামেল কিল মহিষ। উটরা ইঁদুর মারে। না 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 না। ডগ গার্ডস আওয়ার হাউস। কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। হ্যাঁ। বুলক্স গিভ আস উল। না ভুল। পেট হেল্প আস ইন মেনি ওয়ে। পোষ্যরা আমাদের অনেকভাবে সাহায্য করে। হ্যাঁ ঠিক। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ স্যার আপনি একটা কাজ দিয়েছেন ওটা আমি করেছিলাম কিন্তু পাঠাতে স্যার ভুলে গেছিলাম। পাঠিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ শ্রীকান্ত, শুনতে পাচ্ছ আমার কথা? শ্রীকান্ত, এবার পড়ো তুমি এইটুকু। All animals are different from one another. They eat different kinds মানেটা of বলো। food. অল এনিম্যালস আর ডিফারেন্স ফ্রম ওয়ান অ্যানাদার। প্রত্যেকটা প্রাণী একে অপরের থেকে আলাদা। দে ইট ডিফারেন্স কাইন্ড অফ ফুড। তারা আলাদা আলাদা খাবার খায়। Hi. তারপরে দে মেক্স Different sounds. ডিফারেন্ট সাউন্ড। তারা বিভিন্ন রকমের শব্দ করে। সবাই একই শব্দ করে? Now, সবাই আলাদা আলাদা শব্দ করে। দেয়ার ইয়ং ওয়ান্স আজ ডিফারেন্স নেম। তাদের বাচ্চাদের নামও আলাদা। এনিম্যাল লাইক কাউস, গোটস, শিপস, হর্স ইট গ্রাস। তাহলে গ্রাস কে কে খায়? কাউ খায়, গোট খায়, আর শিপ খায়। এরা কি খায়? গ্রাস। অ্যান্ড প্ল্যান্ট। প্ল্যান্ট মানে গাছ। গাছ খায় আর ঘাস খায়। কারা কারা গাছ খায় ঘাস খায়? কারা কারা? ডগ eat grass. meat, fish, and even rice and bread. কুকুর কি খায়? Biscuit. মিট খায়, Meat. বিস্কিট খায়, Rice. ফিশ খায়, Bread. রাইস খায়, Bread pie. ব্রেড খায়। তাহলে ডগ আমাদের মতো সবই খায়।
ক্যাট ইট ফিশ, ক্যাট কি খায়? Cat can ফিশ অ্যান্ড মিল্ক। piss and drink milk. অল অ্যানিমেলস ড্রিঙ্ক ওয়াটার, সব পশুরাই জল খায়। Okay. অল অ্যানিমেলস কি খায়? জল খায়। উই কল এ বেবি Milk. ডগ Dog. পাপ্পি। তাহলে ডগের Puppy. বাচ্চাকে আমরা কি বলি? কুকুরের বাচ্চাকে আমরা কি বলি? পাপ্পি Puppy. বলি, পাপ্পি। তারপরে দ্য বেবি ক্যাট ইজ কল কিটেন, ক্যাটের বাচ্চাকে আমরা কি বলি? Kitten. খুবই গুরুত্বপূর্ণ। এ কাপ ইজ দ্য বেবি অফ কাউ, কাউয়ের বাচ্চাকে আমরা বলি কাপ। কাউয়ের বাচ্চাকে কি বলি? Cup. কোল্ট, কোল্ট আমরা কাকে বলি? হর্সের বাচ্চাকে। কাকে বলি? হর্স। বাচ্চা ঘোড়ার বাচ্চাকে আমরা বলি কোল্ট। দ্য বেবি শিপ ইজ কল ল্যাম, তাহলে ঘোড়ার এই ভেড়ার বাচ্চাকে আমরা বলি ল্যাম। ল্যাম কি বলি? lamb. ল্যাম, LAMB, ল্যাম। ছাগলের বাচ্চাকে আমরা বলি কিড, ছাগলের বাচ্চাকে কি বলি? Kid. গটের বাচ্চাকে আমরা বলি কিড। তারপরে ডাকের বাচ্চাকে আমরা কি বলি? ডাকলিং। ডাকের বাচ্চাকে কি বলি? Duckling. Duckling. ডাকলিং, হাঁসের বাচ্চা। অ্যান্ড দ্য বেবি হেন, মুরগির বাচ্চাকে আমরা কি বলি? চিক। Chick. চিক বলি। তাহলে আমরা ডগের বাচ্চাকে বলি পাপ্পি, ক্যাটের বাচ্চাকে বলি কিটেন, কাউয়ের বাচ্চাকে বলি কাপ, হর্সের বাচ্চাকে বলি কোল্ট, শিপের বাচ্চাকে বলি ল্যাম্ব, গটের বাচ্চাকে বলি কিড, ডাকের বাচ্চাকে বলি ডাকলিং, হেনের বাচ্চাকে বলি চিক। বুঝতে পারলে সব পশুদের বাচ্চাদের নামগুলো? হ্যাঁ। নেক্সট চলো মেলাও 6টা। ডগের বাচ্চা কি হবে? Puppy. পাপ্পি। গটের বাচ্চা Kotte বাচ্চা কিড। Kid. ক্যাটের বাচ্চা কিটেন। Kitten. হেনের বাচ্চা চিক। Chick. হর্সের বাচ্চা কল্ট। শিপের বাচ্চা ল্যাম। কাউয়ের বাচ্চা কাপ। Call. কাপ। বোঝাতে পারছি? এগুলো পরীক্ষায় পড়বে কিন্তু, VVI এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, তখন বলো না। এইটাকে সাজালে কি হবে বলো তো? এটা সাজালে এটা ল্যাম। lamb. এটা হবে ল্যাম, আর এটা কি হবে? কিড। Kid. তারপর এটা কি হবে? চিক। Chick. তারপর এটা puppy. তারপর এটা call. তারপর এটা duckling. তারপর এটা call. তারপর এটা kitten. এটা কি হবে? এটা হ্যাঁ। Call. Call. এটা হবে ডাকলিং। তারপর এটা হবে call. তারপর এটা তারপর এটা হবে kitten. কিটেন। গুড বয়, ভেরি গুড। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ। সপ্তর্ষি বলো। সপ্তর্ষি হ্যাঁ স্যার। 8এরটা করো। এবার কোন পশু কি করে? এ ডগ বার্ক, বাট এ ক্যাট মিউ। ক্যাট কি করে? মিউ মিউ মিউ। করে। কেমন করে? মিউ মিউ। MEWS, মিউস। তারপরে এ কাউ মু, এ কাউ মু। বাট এ হর্স নি। মি। নি, NEI,
GH I করে ইহিহিহি। এ ডাঙ্কি ডাঙ্কি কি করে? ব্রে ব্যা ব্যা করে। Bray বাট শিপ ব্লিট শিপ কেমন করে? Bit ব্লিট। বুঝতে পারছো? হ্যাঁ এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ডাকগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এটা ডাক, কোন পশুর ডাককে কি বলে এটা ইম্পর্টেন্ট। অ্যাক্টিভিটি 9টা দেখো তো কি করতে হবে। এটা 1 2 3 4 5 6 7 করে সব নাম্বারগুলোকে যোগ করতে হবে, তাই তো? হ্যাঁ করেছো বইয়ে? হুম? না স্যার স্যার আমার বই নেই কেন বই পাওনি? বই পাওনি? স্যার আপনার কাছে বলো। না আমার কাছে পড়ি হুম? স্যার আপনার কাছে পড়ি আর বই তোমার অন্য বই সব আলাদা নাকি? হ্যাঁ তুমি তো ইংলিশ মিডিয়ামে পড়ো। হুম ঠিক আছে, তাহলে এটাকে আমরা মিলিয়ে নিয়ে একটা বিড়ালের ছবি পাবো। কিসের ছবি পাবো? বিড়ালের আচ্ছা, বিড়াল তোমার ভালো লাগে? বিড়াল হ্যাঁ স্যার এটা কিসের ছবি পাবো? কুকুরের এটা কুকুরের ছবি পাবো। তো কুকুরের ছবি যদি আঁকতে না পারো তাহলে এটা মিলিয়ে মিলিয়ে কত সুন্দরভাবে আঁকছে, কিভাবে আঁকছে সেটা দেখো, নিয়ে আঁকাটা শিখে নাও। যে কোনো জিনিস শেখাই তো ভালো জিনিস না? হুম এইভাবে এঁকে নিতে হবে। হ্যাঁ, রং করবে শুদ্ধ। তোমার তো বই নেই, তুমি দেখে দেখে একটা কুকুরের ছবি আঁকবে। এইটা দেখো, লেটস লুক অ্যাট দ্য পিকচার। ছবিটাই দেখো তো কি দেখতে পাচ্ছ এখানে? গরু গরু কি খায়? খড় 1 নম্বর উত্তর হচ্ছে কাউ। এটা হচ্ছে কাউ। 2 নম্বর হোয়াট ইট ইট। হোয়াট ইট ইট কি খায় এটা? খড় ইংরেজি কি? হুম? গ্রাস খায়, গ্রাস। গ্রাস খায়, প্ল্যান্ট খায়, গাছ খায় আর ঘাস খায়। আর কি খাবে? সাউন্ডটাকে কি বলে? মু। কি বলা হয়? মু 4 নম্বর নেম অফ বেবি। গরুর বাচ্চাকে কি বলে? কাপ। কাপ তাহলে এই কোশ্চেনগুলোর উত্তর সব পশুগুলোকে করতে হবে। কুকুরের নাম ডগ। এই ছবিটার নাম হচ্ছে ডগ। এই ডগ কি খায়? ডগ মিল্ক খায়, ডগ মিট খায়, মিট খায়, ব্রেড মিট খায়, মিল্ক খায়, স্যার রাইস হবে মিল্ক খায়, রাইস হবে, রাইস খায়। আর কি খায়? ব্রেড অনেক কিছু খায়, মাংস, দুধ সব খায়। 3 নম্বর, এর সাউন্ডটা কেমন? কি এর সাউন্ডটা কি? ঘেউ ঘেউ, বার্ক, BARK। এর বাচ্চাকে কি বলে? ডগের বাচ্চাকে বলা হয় পাপ্পি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার এইটা কি কি নাম? ঘোড়া, হর্স, HORS। এটা কি? হর্স, HORS। তাহলে এ কি খায়? কি খায়? গ্রাস হর্স গ্রাস খায়।
তারপরে এর বাচ্চাকে কি বলা, এর ডাককে কি বলা হয়? নি বলা হয়, NEIGH, নি। ই হি 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 করে। আর এর বাচ্চাকে কি বলা হয়? কল্ট, COLT, কল্ট। কি বলা হয় বাচ্চাকে? কল, এটা কি? শিপ, শিপ, শিপ। শিপ কি করে, মানে শিপের কি খায়? শিপ, গ্রাস খায়। গ্রাস, আর লিপ, পাতা খায়। এর এর ডাকটাকে কি বলা হয়? ডাকটা কেমন? ব্রেক, ব্লিট। এর ডাক ব্লিট। এর বাচ্চাকে বলা হয় ল্যাম। বলা ল্যাম্প, হয় ল্যাম বলা হয়। ল্যাম্প, বুঝতে পারলে? এই 4টে পশু সম্বন্ধে এই 4টে কোশ্চেন জানতে হবে। নেম, পশুটার নাম, কি খায়, এর শব্দটা কেমন করে, আর বাচ্চার নাম। বুঝতে পারছো? হ্যাঁ, এবার চলো আমরা গল্প করি, এবার ছড়া পড়ি। বউ বউ says the dog, মিউ মিউ says the cat। তাহলে ঘেউ ঘেউ করে কে? কুকুর। মিউ মিউ করে কে? ক্যাট। গুঁক গুঁক গুঁট গুঁট goes the dog, quack quack goes the rat, squawk squawk সাক সাক করে র্যাটে। হগ মানে কি গো? শুকর। হগ মানে পেঁচা, শুকর, কুল, প্যাঁচার ছবি আছে তাই প্যাঁচা। গুঁক গুঁক করে। আর কোয়াক স্কোয়াক স্কোয়াক করে বিড়াল, এই ইঁদুর। তু হু হু সেজ দাউল, তু হু করে কে? সেজ দাউল। কাও কা সেজ দা ক্রো, কা কা সেজ দা কো, quack quack says the duck, and what the Duck. sparrow say, you know. Sparrow কি করে? স্কুইচ, কিচির মিচির করে, স্কুইস স্কুইস। কেমন করে? স্কুইস। কুইজ, স্কুইস করে। ইউনিট 2 দেখো, দ্য উইলি ফলোয়ার্স। উইলি মানে কি গো? ধূর্ত। উইলি মানে ধূর্ত। তো উইলি মানে ধূর্ত, চালাক। ফলোয়ার মানে কি? যারা ফলো করে, যারা ফলো করে। ফলো মানে অনুচর। ফলো ফলো মানে অনুচর। ফলোয়ার মানে হচ্ছে অনুচর, মানে পিছন পিছন চলে যারা। ওয়ান্স এ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন। একদা একটা খুব শক্তিশালী এবং বড় সিংহ রুল ওভার এ লার্জ ফরেস্ট। গোটা বড় ফরেস্টটা, গোটা বড় জঙ্গলটার শাসন করত। তাহলে একদিন কি করতো? অনেক দিন আগে একদা একটা বড় সিংহ, শক্তিশালী সিংহ গোটা জঙ্গলটার শাসন করত। হি হ্যাড 3 উইলি ফলোয়ার্স। তার 3জন স্বার্থপর, চালাক, ধূর্ত ফলোয়ার্স ছিল। কটা ফলোয়ার্স ছিল? 3। তিনজন, দে ওয়ার দ্য ক্রো। তারা হলো কাক, দ্য জ্যাকল শেয়াল, অ্যান্ড দ্য টাইগার বাঘ। তাহলে 3জন ফলোয়ার্স কে কে ছিল? ক্রো, ক্রো। ক্রো মানে কাক। জ্যাকল, জ্যাকল মানে কাকশিয়াল। আর টাইগার। তাহলে তার এই চালাক টাইগার, বন্ধুগুলো কারা ছিল? কাক, ক্রো, জ্যাকেল, টাইগার, বাঘ, শেয়াল আর শেয়াল আর কাক। কাক। দে স্টেড উইথ দ্য লায়ন কিং অ্যান্ড প্রেজ হিম অল দ্য টাইম। এবং সবসময় প্রেজ করে, প্রার্থনা করে। প্রেজ মানে কি?
যা বলে প্রার্থনা। জাহাপানা, প্রেজ মানে হচ্ছে জাহাপানা। হ্যাঁ জাহাপানা, হ্যাঁ জাহাপানা করে। কেমন করে? হ্যাঁ জাহাপানা। যা বলবে তাতেই প্রশংসা করে। প্রেজ মানে হচ্ছে প্রশংসা, প্রশংসা করে। তাহলে সবসময় সিংহ যদি ঢুলছে, বাহ আপনি দারুণ ঢুলছেন জাহাপানা, এরকম করে। দ্য লায়ন ইউজ টু গো আউট ফর হান্টিং। লায়ন রোজ শিকার করতে বাইরে যেত। হি ইউজ টু হান্ট ডাউন অ্যান অ্যানিমাল এভরি ডে অ্যান্ড ইট ইট। প্রত্যেক দিন সে একটা করে পশু মারত। হান্ট ডাউন মানে শিকার করতে একটা করে পশু। দেন দ্য ফলোয়ার্স উড ইট দ্য লেফট ওভার। তারপর এই সিংহটা যা খেতে খেত, তারপরে যেটুকু পড়ে থাকতো সেটুকু তার এই তিনজন যে ফলোয়ার ছিল তারা খেত। লেফট ওভার মানে উচ্ছিষ্ট, এঁঠো। লেফট ওভার মানে কি বলতো? অবশিষ্ট বা পড়ে থাকা যেটা। লেফট ওভার মানে কি? অবশিষ্ট। অবশিষ্ট। মানে তুমি খেতে খেতে কিছুটা, ধরো এক থালা ভাত দিয়েছিল মা, আর কিছুটা রেখে দিলে, এই অর্ধেক খেয়ে বাকিটা রেখে দিলে, এটা হচ্ছে অবশিষ্ট বা উচ্ছিষ্ট। ওয়ান ডে দ্য ফলোয়ার্স অফ দ্য লায়ন স এ ক্যামেল। একদিন তার যে ফলোয়ারগুলো, অনুচরগুলো আছে, একটা ক্যামেলকে দেখলো, একটা উটকে দেখলো। দে হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর। তারা কখনো উট দেখেনি। কারা? ফলোয়ার। তারা। দ্য ফলোয়ার হ্যাঁ। মেড ফ্রেন্ড উইথ দ্য ক্যামেল। এই কাক, সিংহ আর শেয়াল এরা ক্যামেলের সঙ্গে বন্ধুত্ব করে ফেললো। কি করে ফেললো? বন্ধুত্ব করে ফেললো। দে ইনভাইট হিম টু মিট দ্য লায়ন। তারা বলল, বন্ধু চলো আমাদের রাজার সঙ্গে দেখা করবে, আমরা তোমাদের নিয়ে যাচ্ছি। সো দ্য ক্যামেল কাম টু কেভ অফ দ্য লায়ন। তাই ক্যামেল এলো লায়নের গুহাতে। উটটা লায়নের সঙ্গে দেখা করতে লায়নের গুহাতে এলো। দ্য হাম্প অফ দ্য ক্যামেল অ্যাট্রাক্ট ইভেন দ্য লায়ন। তার কুঁজটা, পিঠের যে কুঁজ, হাম্প মানে কি? হাম্প মানে কুঁজ। এই কুঁজটা সিংহের খুব পছন্দ হয়ে গেল, আকর্ষণীয় ছিল। অ্যাট্রাক্ট মানে হচ্ছে আকর্ষণ করা। সো হি সেড, ওয়েলকাম মাই ফ্রেন্ড, ইউ ক্যান স্টে উইথ আস ইন দিস কেভ। এসো এসো বন্ধু, আমাদের এই সঙ্গে আমাদের গুহায় থাকো। কে বলল? লায়ন। লায়ন তার এই কুঁজটা দেখে, বড় সড়ো কুঁজ, থলথলে মাংসটা দেখে লোভ হলো যে তুমি আমাদের সঙ্গে এই গুহায় থাকতে পারো। থ্যাংক ইউ ইয়োর ম্যাজেস্টি। ধন্যবাদ মহানুভব বা কি বলবো, জাহাপানা। জাহাপানা, ম্যাজেস্টি মানে কি? জাহাপানা। বলো ঠিক আছে, খুব ভালো বললেন জাহাপানা, ধন্যবাদ। আই উইল ফর এভার বি ইউর ফেথফুল ফলোয়ার্স। আমি সারা জীবন আপনার ফলোয়ার্স হয়ে থাকবো, অনুচর হয়ে থাকবো। সেড দ্য ক্যামেল। ঠিক আছে জাহাপানা, আমি আপনার কথা মতো আপনার সঙ্গে অনুচর হিসেবে থাকবো। দ্য লায়ন, দ্য টাইগার, দ্য জ্যাকল, দ্য ক্রো অ্যান্ড দ্য ক্যামেল দাস লিভ হ্যাপিলি ইন দ্য লায়ন্স ক্যাভ। তাহলে তারা কোথায় বাস করতো? লায়নের গুহাতে বাস করতো। কোথায় বাস করতো? লায়নের গুহাতে। লায়নের গুহাতে কে কে বাস করতো? লায়ন, টাইগার, জ্যাকেল, ক্রো এন্ড ক্যামেল। এরা সবাই 4 বন্ধু মিলে বাস করতো। তাহলে তারা কজন বাস করতো ওখানে? 5 জন, ক্যামেলকে নিয়ে 5 জন। হ্যাঁ। ওয়ান ডে দ্য লায়ন ফেল ইল। একদিন লায়ন অসুস্থ হয়ে পড়লো। ইল মানে কি? অসুস্থ হয়ে পড়লো। তাহলে এবার খাবার কে আনবে? হি কুড নট গো লঙ্গার আউট টু হান্ট। সে আর শিকার করতে যেতে পারছে না। দ্য টাইগার, দ্য জ্যাকল অ্যান্ড দ্য ক্রো ওয়ার টু লেজি। বাঘ,
শেয়াল আর কাক এরা খুব অলস হয়ে পড়েছিল, কুড়ে হয়ে গেছিল। টু ফাইন্ড ফুড, এরা খাবার আর খুঁজতে পারতো না। সিংহর এঁটো খেয়ে খেয়ে এরা আর খুঁজতে পারতো না, কুড়ে হয়ে গেছিল। সো দে অল রিমেন্ড উইদাউট ফুড, তাই তারা সবাই খাবার ছাড়াই বাঁচতে শুরু করলো। দে বিকাম উইক অ্যান্ড থিন, তারা আস্তে আস্তে পাতলা হতে লাগলো। থিন মানে পাতলা, মোটা থেকে পাতলা হতে লাগলো। অনলি দ্য ক্যামেল বিকাম ফ্যাট, শুধুমাত্র ক্যামেল মোটা হতে লাগলো। হি অ্যাড গ্রাস, সে ঘাস খেত, সে তো মাংস টাংস খেত না, সে তো সিংহর এঁটো খেত না। লিভস, পাতা খেত। অ্যান্ড ফ্রুট, এবং ফল খেত। দ্য হট সামার কুড নট মেক হিম উইক, তাই কেন ক্যামেলকে দুর্বল করতে পারলো না? না, সে ঘাসের পাতা খেত, গাছের ফল খেত, ঘাস খেত, সেই জন্য এই গরম গ্রীষ্মকাল তাকে পাতলা করতে পারলো না। উইলি মানে হচ্ছে কি কিউনিং, হাম্প মানে কুঁজ, ম্যাজেস্টি মানে একটা হচ্ছে টাইটেল, জাহাপানা, লেজি মানে অলস, আনউইলিং টু ওয়ার্ক। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ওম শান্তি। ওম শান্তি। অনিক রজক বলো। অনিক শুনতে পাচ্ছ? অনিক, হ্যাঁ স্যার। 10 নম্বরটা দেখো, কোনটা ট্রু কোনটা ফলস বলতে হবে। দ্য লায়ন হ্যাড 4 ফলোয়ার্স, কি ঠিক না ভুল? ফলস। 3টে ফলোয়ার ছিল। দ্য টাইগার, দ্য ক্রো অ্যান্ড দ্য জ্যাকল হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর, বাঘ, ঠিক। এটা ঠিক। দ্য লায়ন ইনভাইটেড দ্য ক্যামেল টু স্টে উইথ দেম, ঠিক। দ্য টাইগার, দ্য ক্যামেল অ্যান্ড দ্য জ্যাকল ওয়ার লেজি, ঠিক। না, ক্যামেল লেজি ছিল? না। ক্যামেলটা তো ভালো করে পড়তে হবে, ওই জন্য দাগ দিয়ে দিলাম। দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক, এটা ঠিক। গরমকালেও ক্যামেল কিন্তু দুর্বল হলো না। চলো আরেকটু পড়ো। দ্য 3 উইলি ফ্রেন্ড ওয়ার ভেরি অ্যাংরি, সেই 3জন বন্ধু খুবই ক্ষুধার্ত হয়ে পড়লো। কি হয়ে পড়লো? ক্ষুধার্ত হয়ে পড়লো। দ্য ক্রো সেড টু দ্য জ্যাকল, ক্রো বলল জ্যাকলকে, শিয়ালকে বললো, কাক শিয়ালকে বললো, দিস ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ, দেখো দেখো উটটা কত মোটা এবং বড়। হি ক্যান বি আওয়ার ফুড ফর এ উইক, সে আমাদের 7 দিনের খাবার হতে পারে। তাহলে কে কাকে বললো? ক্রো বললো জ্যাকলকে, কাকে বললো? জ্যাকেলকে। দ্য জ্যাকেল এগ্রিড, জ্যাকেল বললো সো ডিড দ্য টাইগার, তাই বাঘ তাই করলো। দেন দ্য ক্রো ওয়েন্ট টু দ্য লায়ন অ্যান্ড সেড, তারপর কাক সিংহের কাছে গিয়ে বলল, ইয়োর ম্যাজেস্টি, মহানুভব, হে জাহাপানা, উই ক্যান নট সি ইউ ডাইং অফ হাঙ্গার অ্যান্ড উইকনেস, আমরা আপনাকে না খেতে পেয়ে মরতে দেখতে পারি না। কে বললো? কাক বললো। কে বললো? সিংহকে। উই ক্যান্ট ফাইন্ড ফুড ফর ইউ, আমরা আপনার জন্য খাবারও আনতে পারছি না। কে বললো? ক্রো। হ্যাঁ, প্লিজ ইট মি, চলেন আমাকেই খান। কাক বলছে যে আমাকে খেয়ে ফেলেন। দ্য লায়ন সেড, ও নো, ছি 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 ছি, ডিয়ার ক্রো, ইউ সার্ভ মি ফর মেনি ইয়ার, তুমি আমার জন্য অনেক কাজ করেছো। আই কান্ট ইট ইউ, আমি তোমাকে খেতে পারবো না, তুমি আমার জন্য অনেক কাজ করেছো, আমি তোমাকে খেতে পারবো না। দেন দ্য জ্যাকল সেড, প্লিজ ইট মি, তারপর শেয়াল বলল, আমাকে খেয়ে ফেলুন জাহাপানা, ইয়োর ম্যাজেস্টি, বাট দ্য লায়ন রিফিউজ, কিন্তু সিংহ খেলো না। দ্য টাইগার সেড,
মাই লাইফ ইজ ইয়োর্স, আমার জীবনটা আপনার, প্লিজ ইট মি, আমাকে খেয়ে ফেলুন। সিংহকে এবার বাঘ বলছে যে আমাকে এবার খেয়ে ফেলুন। দ্য লায়ন রিফিউজ এগেন, বললো ঠিক না না না, তাই হয়, তুমি আমার সঙ্গে এত থাকছো। এবার সবার দেখাতে কি, এবার দ্য ফুলিশ ক্যামেল থট হি শুড মেক দ্য সাম অফার, সে সবার দেখাতে কি সেও বললো। সো হি সেড, ইয়োর ম্যাজেস্টি প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ, চলো আমার জীবনটা আপনাকে দিলাম। এই জাহাপানা, উটটা যখন বলেছে যে আমার জীবনটা আপনাকে দিলাম, দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার ইমিডিয়েটলি পাঞ্চ, একদম ঝাঁপিয়ে পড়লো, থাবা মেরে দিল। কি করলো? থাবা মেরে দিল। পাঞ্চ মারলো অন দ্য ক্যামেল। দেন দ্য ফোর এনিম্যালস হ্যাড গ্র্যান্ড মিল, এবং ভরপুর খাবার খেলো, সবাই মিলে উটটাকে খেয়ে ফেলো। বাট দ্য লায়ন লস্ট এ ফেথফুল ফলোয়ার এভার, কিন্তু সত্যি সত্যি সিংহ একটা বিশ্বস্ত বন্ধুকে হারালো। এটা হচ্ছে হিতোপদেশ থেকে নেওয়া। কোথা থেকে নেওয়া? হিতোপদেশ থেকে নিলে এই গল্পের মধ্যে একটা শিক্ষার বিষয় থাকে। কি শিখলে এখানে? যে বন্ধুকে হারান। অসৎ মানুষের সঙ্গে মিশলে তারা সুযোগ পেলে মেরে ফেলতে পারে, তাই না? এখানে দেখো, অসৎ পশুগুলো ছিল ভালো না, পশুগুলো ভালো ছিল, সিংহ, ক্রো, জ্যাকল, এরা সব স্বার্থপর ছিল, উটটার দিকে লোভ ছিল, কিন্তু উটটা ছিল সহজ সরল। এবার উটটাকে ওরা যখন সুযোগ পেল, যখন উট বললো আমাকে আমার জীবনটা আপনারা নেন, তখন ঠিকই সত্যি সত্যি তার জীবনটা নিয়ে নিল, তাই না? তাহলে আমরা যদি অসৎ লোকেদের চলি, মতলবী, চালাক, ধূর্ত লোকেদের পাল্লায় পড়ে যাই, তাহলে আমাদের আখেরে ক্ষতি হবে, হবে না? তাহলে আমাদের বন্ধু করা ভালো, কিন্তু সবসময় বিবেচনা ভেবে চিন্তে করতে হবে। বুঝতে পেরেছো? চোরের সঙ্গে বন্ধু করব না, তারপরে যারা বাজে কথা বলে তাদের সঙ্গে বন্ধু করব না, যারা আমার মতো, যারা সহজ সরল, যারা ভালোবাসতে জানে, তাদের সঙ্গে বন্ধুত্ব করব। ওকে? রিফিউজ মানে হচ্ছে অ্যাকসেপ্ট না করা। রিফিউজ মানে হচ্ছে অ্যাকসেপ্ট না করা। পাঞ্চ মানে সাডেনলি অ্যাটাক, হঠাৎ করে ঝাঁপিয়ে পড়া, অ্যাটাক করা। অ্যাক্টিভিটি 11টা দেখো। হুইচ অ্যানিম্যাল, কোন পশু, ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, কোন পশু মোটা এবং বড় ছিল? দা ক্যামেল। ক্যামেল ওয়াজ ফ্যাট লার্জ। হুইচ অ্যানিম্যাল ওয়েন্ট টু দ্য লায়ন, কোন পশুটি সিংহর কাছে গেছিল? দ্য টাইগার, জ্যাকল, ক্রো and camel, সবাই মিলে সিংহর কাছে গেছিল। Why did the lion refuse to eat the crow? Because the crow serve অনেক দিন ধরে সাহায্য করেছে, সঙ্গে থেকে serve him many years. সিংহটা কেন ক্রোটাকে খেলো না? না, বললো যে তুমি আমাকে অনেকদিন সার্ভ করেছো, আমার সঙ্গে থেকেছো। Who punched the camel? Lion and the tiger. Lion and tiger punched the camel. Who were the willy followers?
the tiger, the crow, jackal, tiger, jackal, jackal, and the crow were what? woolly follower. What? The flower. বুঝতে পারছো? হ্যাঁ। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে, না। তুমি সঙ্গে থাকো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, গুড নাইট স্যার। ওকে। হ্যাঁ, অনিক দাস, শুনতে পাচ্ছ? অনিক দাস, অনিক দাস, অনিক, হ্যাঁ স্যার। অ্যাক্টিভিটি 12টা দেখো। ইনসেক্ট ক্যান নট ক্রল অন দ্য ওয়াল। দেওয়াল বেয়ে উঠতে পারে। ইনসেক্ট পারে না পারে না? পারে। তাহলে এখানে ক্যান হবে। ক্যান। দুয়েরটা কি হবে? চিলড্রেন ক্যান নট ওয়াক অন দেয়ার হেড। ছেলেরা Can. তাদের মাথায় হাঁটতে পারে পারে না? And cannot. ক্যান নট, বাচ্চারা পারে না। Cannot. ক্যান নট। Cannot. এ লায়ন Cannot. ক্যান নট Cannot. ক্যান নট। তাহলে সিংহ ঘাস খেতে পারে না। উই ওয়াক অন ওয়াটার। ক্যান নট, Cannot. আমরা জলে হাঁটতে পারি না। আই ক্যান নট রাইট ইংলিশ। ক্যান। Can. 1 থেকে মেনি বানাবো। একটা থেকে অনেকগুলো হলে কি কি পরিবর্তন হয়? দেখো এখানে একটা ক্যাট, এ ক্যাট, 2 ক্যাটস, এখানে কি যোগ হলো? এস। তাহলে ফার্স্ট রুল হচ্ছে Yes. শব্দের সঙ্গে আমরা এস যোগ করে আমরা সেটাকে অনেকগুলো করতে পারবো। আচ্ছা, দেখো এখানেও তাই। 1 কাউ, 3 কাউস, এস যোগ হয়েছে। এখানে কি যোগ হয়েছে? এস যোগ হয়েছে। এগ থেকে এখানেও এস যোগ হয়েছে, এগস হয়ে গেছে। তাহলে গোট থেকে গোট, ক্যামেল থেকে ক্যামেলস, ডঙ্কি থেকে ডঙ্কিস, বুক থেকে বুকস, গার্ল থেকে গার্লস, বয় থেকে বয়েস, ডাঙ্কি থেকে কি হবে? পেন্সিল থেকে পেন্সিলস, ডঙ্কি থেকে ডঙ্কি, একটা এস যোগ হবে। বুক। হ্যাঁ বুক স্যার। থেকে বুকস, বুক থেকে একটা গার্ল থেকে গার্লস, বয়েস, বয়েজ, পেন্সিলস, পেন্সিল, ডগস, ডগ, ডগ থেকে ডগস। ডগ, তাহলে এবার দেখো তো, এ কাউ হ্যাজ 4 লেগ হবে না লেগস হবে? চারটে বলেছে লেগস। লেগ, এ ডগ হ্যাজ Legs. 1 টেল। I have 5 fingers. There are many fingers, fruits. they are food, Many বলেছে অনেকগুলো, তাই fruits হয়ে গেল। এবার দেখো তো, card are not in order. Let arrange them in meaningful sentence. সাজিয়ে, শব্দগুলো সাজিয়ে বাক্য বানাও। তাহলে প্রথমে ডগ ইট dog, meat and bread. read, দুয়েরটা কি হবে? টাইগার, off, টাইগার eat. eats, The tigers eat meat. The tiger eat flesh. Flesh if of animal. of animal, See, carrot, এটা কি হবে? পেট, deer, পেট।
পেটস মানে যারা পোষ্য তারা কি করে? পোষ্যরা কি হয়? পেটস ক্যান নট get their own food. তাহলে পোষ্যরা নিজের খাবার নিজে পেতে পারে না। এইটা কি হবে? Animals এক eat of animal eat different kind food of of food. food The animals eat different kind of food. তারপর এটা কি হবে? Leaves gas animal eat some animal leaves eat leaf and grass. তারপরে দেখো তো সোলোর অ্যাক্টিভিটিটা কি করতে হবে? রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট অ্যান অ্যানিম্যাল ইউ লাইক দ্য মোস্ট। তুমি সব থেকে পছন্দ করো তার সম্বন্ধে 5টা বাক্য লিখতে হবে। কি লিখতে হবে? 5টা বাক্য। তাহলে কি? নেম অফ দ্য অ্যানিম্যাল লিখতে হবে। I like dog. I like dog. তারপরে ইট ফুড হ্যাবিট। Dog eat meat. Fish. Dog sound Rice. is bog. Sound. Bark. Eat is bark. Barks মানে হচ্ছে ঘেউ ঘেউ করা। It is barks. এটা ঘেউ ঘেউ করে। বা ইট বার্কস, ইটটা বাদ দাও, ইট বার্কস। নেম অফ ইটস বেবি। দ্য বেবি Puppy of dog is called puppy. তারপরে your reason for love it. কেন তুমি ভালোবাসো? Cat our house. Guard our house. কেন ভালোবাসো তুমি কুকুরকে? Guard our The house. dog guard our house. So I like it. তাই আমি এটা ভালোবাসি। বুঝতে পারলে তো? হ্যাঁ। লাস্টে একটা মেকিং আছে, মেকিংটা করতে পারলে হয়ে যাবে। দেখো কিছু একটা বানাতে হবে। কি বানাতে হবে? মুখের মুখোশ। কি বানাতে হবে? মুখের মুখোশ। কি কি লাগবে? একটা আর্ট পেপার লাগবে। আর্ট পেপার দেখেছো? হ্যাঁ। আর্ট পেপার লাগবে। তারপরে ক্রেয়ন্স আর কালার পেন্সিল। ক্রেয়ন্স লাগবে বা কালার পেন্সিল লাগবে। পেন্সিলের বক্স তোমার আছে? হ্যাঁ। কালার পেন্সিল লাগবে। স্টিং অ্যান্ড সিজার। কি কি লাগবে? কাঁচি লাগবে আর ছুঁচ লাগবে। ছুঁচ। কি কি লাগবে? কাঁচি লাগবে, সিজার লাগবে, গ্লু লাগবে, আটা লাগবে। আটা, গ্লু। কাঁচি লাগবে আর গ্লু লাগবে, আটা লাগবে। আর একটা ফুটো করার জন্য সিজার লাগবে, স্টিংস। কি করতে হবে? প্রথমে টেক এ পিস অফ আর্ট পেপার, 8 ইঞ্চি, এদিকে 8 ইঞ্চি আর এদিকে নিতে হবে 10 ইঞ্চি, অ্যান্ড 6 ইঞ্চ ওয়াইড। তাহলে 6 ইঞ্চি লম্বা,
ড্র এ ফেস অফ এনি অ্যানিম্যাল, যে কোনো একটা পশুর ছবি আঁকতে হবে। তাহলে আমি এখানে ডগ আঁকতে পারি, Dog. টাইগার আঁকতে পারি, Dog. যে কোনো জিনিস আঁকতে পারো। ড্র দ্য ফেস অফ এনি অ্যানিমালস, টাইগার আঁকতে পারো, লায়ন আঁকতে পারো, ক্যামেল আঁকতে পারো, জ্যাকেল আঁকতে পারো। কালার দ্য পিকচার, এই ভালো করে ছবিটাকে রং করো। কাট, এবার চারপাশে কাঁচি দিয়ে কাটো। কি দিয়ে কাটবো? কাঁচি দিয়ে। কাঁচি দিয়ে কাটবো। চোখটাকে কাটো, এবার গোল গোল ফুটো বানাও। টেক 3 inch Cut the পিসেস eyes. অফ আর্ট পেপার, এবার 3 ইঞ্চির একটা আর্ট পেপার নাও। হোল্ড ইট ইন্টু কনিক্যাল শেপ, কোনা করে 3 কোনা করে ভাঁজ করো। ফিক্স ইট অন দ্য পজিশন অফ অ্যানিমালস নোজ, এবার এই নাকের কাছে 3 কোনাটা বসাও। মানে একটা এরকম 3 ইঞ্চি নিলাম, এটাকে ভাঁজ করলাম 3 কোনা করে, এই নাকের কাছে বসাও। হোল্ড ইট ইন্টু কনিক্যাল শেপ হলো কোন ভাবে, কোনাকুনি ভাবে ভাঁজ করতে বলেছে। কনিক্যাল শেপ মানে কোনাকুনি ভাবে। মেক এ হোল অ্যাট ইচ এন্ড, দুই প্রান্তে ছোট ছোট ফুটো করো। এখানে একটা ফুটো করো, এখানে একটা ফুটো করো। মেক এ হোল ইচ এন্ড, দু সাইড। টাই দ্য টু সাইড উইথ এ স্ট্রিং, এবার দুটো সাইডে ছুঁচের সাহায্যে এখানে দড়ি বাঁধো। ইয়োর মার্কস ইজ রেডি, তোমার মুখোশটা তৈরি। ওয়ার ইট অ্যান্ড মেক দ্য সাউন্ড অফ দ্য অ্যানিম্যাল, এবার তুমি সেই সাউন্ডটা করো। বাঘ কেমন করে ডাকে? ও ও ও করে। Halloon. Halloon. হ্যালুম। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ফুড অফ ইট, বাঘ কি কি খায় বন্ধুর সঙ্গে আলোচনা করো। পারলে? বুঝতে পারলে? মাংস খায়। হ্যাঁ। তাহলে আমরা 35 নম্বর পৃষ্ঠা অব্দি দেখলাম, বুঝতে পেরেছো তো? লেসন 1টা পুরো হ্যাঁ। ক্লিয়ার? হ্যাঁ। ঠিক আছে, গুড নাইট।